এবারে 2018 পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন যে পরিস্থিতির মধ্যে শুরু হয়েছিল সেখানে টিকে থেকে লড়াই করা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা বুথ থেকে প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা যেভাবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে প্রতিরোধ করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রচার করেছেন, নির্বাচন করেছেন এবং এখনো পর্যন্ত জেতা ক্যান্ডিডেটদের টিকিয়ে রেখেছেন, এটা উদাহরণযোগ্য। পশ্চিমবাংলার মতো এই ধরনের হিংসা নির্বাচনে ভারতবর্ষের বাইরে কোথাও হয় না, এটা অভিনব। আর আমাদের যুবক কার্যকর্তারা যারা রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ নয় তারাও খুব আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এত গুন্ডামি, যেখানে গুন্ডা, পুলিশ, টিএমসি পার্টি ক্যাডার সব মিলেমিশে একেবারে অত্যাচার করেছে, আক্রমণ করেছে, বিরোধীদের নিশ্চিহ্ন করার যে চক্রান্ত করেছে, তারপরেও বিজেপি টিকে আছে। ভোট শেষ হওয়ার পরেও এখনো যথেষ্ট হিংসা চলছে। বহু আমাদের ক্যান্ডিডেট যাদেরকে ভোটের আগে পুলিশ অ্যারেস্ট করেছিল তারা জেলে ছিলেন, জেল থেকে জিতে বেরিয়েছেন। আবার অনেকে জেতার পরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের পর গ্রাম খালি, কর্মীরা, সাধারণ মানুষ পুলিশি অত্যাচারে গ্রাম ছাড়া। বহু আমাদের প্রার্থীদেরকে আমরা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম পর্যন্ত পাঠিয়ে দিয়েছি লুকিয়ে রাখার জন্য। কারণ হয় কেস দিয়ে নাহলে ক্যাশ দিয়ে তাদেরকে নিজের পার্টিতে বেড়াবার চেষ্টা করছে টিএমসি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করছি এবং পশ্চিমবাংলায় একটি নতুন পরিবর্তনের যে সূচনা হয়েছে তাকে গতি দেওয়ার জন্য আমরা কাজ করছি। যে কোনো পরিবর্তন হওয়ার আগে এই ধরনের একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়। যারা হিম্মতের সঙ্গে তার সামনা করে এবং বুক চিতিয়ে লড়ে তারাই জেতে, তারাই পরিবর্তন করে এবং নতুন যুগের সূচনা করতে পারে। আমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়েছি। যে দৃঢ় মানসিকতা নিয়ে আমাদের পার্টির কর্মীরা এগোচ্ছেন, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ যেমন আমাদের দিকে মুখ ফিরে চেয়েছেন, আগামী দিনে তারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই প্রয়াসকে, এই লড়াইকে গতি দেবেন, সহযোগিতা করবেন এবং তারা আশীর্বাদ করবেন বাংলার নতুন সুপ্রভাত নিয়ে আসার জন্য। এই আশা নিয়ে এবং এই বিশ্বাস নিয়ে আমরা এগোচ্ছি। আমার নিশ্চিত বিশ্বাস আমরা সফল হব।